আমি সাধনা সাধনাটুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভাগ শুরু করছি। এই যে সকাল সকাল মিঠি, সকাল সকাল আর কোথায় আজকে স্নান টান এখনও করিনি, ঘড়িতে বাজে 9:45। তো মিঠি টিউশন যাবে। এই যে ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠে পড়া করলো আর তারপর একটু গান করলো। আর বিছানা চাদর তুলেছি কাচবো, সেই জন্য এই যে একটা তোষকের উপর আর একটা তোষক পাতানো আছে। তো হারমোনিয়ামটাও পরে থাকলো, এখন আমি সব বন্ধ করব, তারপরে বিছানার চাদরটা পেতে নেবো। আর এদিকে এই ছাত্রবন্ধু বইটা নিবি না, এই যে যতবার যায় ছাত্রবন্ধু বইটা ভুলে যায়, আবার আসে প্রাইভেট থেকে পড়তে পড়তে ছাত্রবন্ধু বই নিতে। ও এখন টিউশনে গেল, আজকে শনিবার, এই যে যাচ্ছে আজকে শনিবার টিউশনে গেল। আজকে গান আছে বলতে গান আছে, বুধবারেও আছে আর আজকে আছে সঙ্গত, মানে ওর গানের ইসে থাকবে না, বুধবার দিন থাকবে না, কে বলে মারা গেছে, তো যাবে। তো বুধবারের সঙ্গতটা আজকেই করিয়ে দেবে। আর আমি দিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে আলু বেগুন টমেটো দিয়ে মূলো দিয়ে রসা হবে। আর কালকে ডাল শাক অনেকগুলোই বেটে দেবে। কালকে তো আমি ছিলাম না, কালকে আমার যাওয়ার কথাও ছিল না বাবার বাড়ি, হঠাৎ ফোন এলো, সেই জন্য আমাকে যেতে হয়েছিল, সেটা বললাম আপনাদের। তো শাক ডাল অনেক কিছুই বেটে দেবে, ওই জন্য আজকে ভাবছি সরষে বাটা দিয়ে একটু গায়ে মাখা মাখা করবো। ডাল আছে, ডাল গরম করবো, শাকটাও গরম করে নেবো। তো সকাল সকাল রান্না বসে দিয়েছি, এদিকে আবার কাটা কুচি হয়ে আছে। আজকে একটু পরেই স্নানটা করবো আর কি ভাবছি। জল খালি হয়ে গেছে, জলবেলাকে সকালবেলা ফোন করেছিলাম জল দেবে আর কি, জল দিতে আসবে। একদম বাড়ি ফাঁকা, কেউ নেই, জলবালা আসবে, ওই জন্য গেটটা খুলে রেখেছি, না তো তালা দিয়ে দিতাম আমি। তো চলুন, এদিকে আমি স্নান করে চলে এসেছি, বিছানার চাদর মাদর সব কাচলাম, কেচে শ্যাম্পু করলাম মাথায় বেশ কয়েকদিন থেকে ঠান্ডা ঠান্ডা করে শ্যাম্পু করা হচ্ছে না, তো আজকে করলাম। বেশ অনেকটাই নোংরা বেরোলো আর কি। সে গরমের দিনে প্রায় ঘন ঘন শ্যাম্পু করা হয়, কিন্তু শীতের দিনে একটু দেরি করেই করা হয় ঠান্ডার জন্য। আর এদিকে স্নান করে এসে ঠান্ডা লেগেছে, তাই চাদরটা গায়ে জড়িয়ে দিয়েছি। আর চুল এখনও চিরুনি করা হয়নি, সিঁদুর পরা হয়নি, ওটা পরে করবো ক্ষণ, কারণ একটু চুলে জল আছে, তো জলটা নিংড়ে নিক, ভেজা চুল ছাড়াও যাবে না, কারণ পিঠ ভিজে যাবে, ঠান্ডা লাগবে। আর এই রান্নাবান্না তো প্রায় হয়ে এসেছে, আর কালকে যে খাবারগুলো আছে সেগুলো গরম করব। তো চুলে গামছা জড়ানো আছে, কিছুক্ষণ পরে চুলটা আমি চিরুনি করব, জলটা টেনে নেবে গামছার মধ্যে, শুকনো গামছা। এদিকে মুখে সব কিছু ক্রিম টিম মাখা হয়ে যাচ্ছে। আর রান্না ওইদিকে অর্ধেকটা রান্না করেছিলাম, অর্ধেক বলতে ভাত আর তরকারিটা নামিয়ে দিয়েছিলাম, গ্যাস ট্যাস মুছিনি। আর কালকের খাবারগুলো গরম করা হয়নি, তো ওটা স্নান করার আগেই করেছিলাম, তারপরে স্নান করতে গেলাম। আর কয়েকদিন থেকে স্নান করছি, তো বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য এত ঠান্ডা লাগছে কি বলবো। এদিকে রোদ উঠে না, সেই রকম কুয়াশা আর হাওয়া দিচ্ছে, আর ট্যাঙ্কি জল একইতেই ঠান্ডা, ওই জন্য মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে, ওই জন্য স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলুন বাকি কাজটা সারি, আপনার চলুন সারাদিন দেখতে থাকুন। এইদিকে বাজার করে নিয়ে আসলাম, এইটুকু আলু ছিল, তো আগের আলুটি ঢেলে দিলাম, আর এখন যে আলুগুলো আনলাম সেগুলো তলে রাখবো, তো ভেতরে রাখবো, সেই জন্য এই আলুটি উপরে করব আর ব্যাগের আলুটি ভেতরে করব, সেই জন্য সব ঢাললাম। আর এই যে বেগুন এনেছি, পেঁয়াজ কলি এনেছি, টমেটো এনেছি, আর সাথে আলু, কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কার বোটাটাও ছড়াবো। আর বাজারে গিয়ে মিঠির জন্য জুতা খুঁজলাম, জুতা একটাও ভালো পেলাম না, এখন সব শীতের জুতো দেখাচ্ছে, শীতের জুতো নেব না, শীতের জুতো আছে। আর যে জুতো হারিয়েছে হিল জুতো, তো সেই জুতোগুলোই খুঁজছিলাম, তো দোকানে এখনও পেলাম না। দোকানদার বললো আর কি, জুতো দোকানদার বললো যে এখন তো সব শীতের সিজন চলছে, তো 10-12 দিন পরে আসেন, তো ওই জুতোগুলো পেয়ে যাবেন। তো 10-12 দিন তো থামার অপেক্ষাই নেই, কারণ ওকে তো জুতো নিতেই হবে। তো যাই হোক, ঘুরে আসলাম, জুতো অনেক বেশ কয়েকটা দোকানই গেলাম, পেলাম না, তো অন্য দোকানে গিয়ে দেখতে হবে, আবার অন্য মার্কেটে আর কি, এই মার্কেটে তো পেলাম না। তো যাই হোক, আমি ঘুরে চলে আসলাম, বাজার করেও নিয়ে আসলাম। এই বাজারগুলো, ওই যে দেখুন আলু এনেছি, আলুগুলো ঢেলে রেখে দিলাম, আর আগের আলুটি উপরে করে দিলাম। তো চলুন দেখ,
দেখুন পাগলের মতো বানিয়েছে আমার চুলটাকে মিঠি। ছাদে এসেছিলাম, ছাদে বসেছিলাম, বাজার থেকে এসে ছাদেই বসেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাঁজও করে নিয়েছি, এখন নিচে যাচ্ছি। সৌভিক এখন টিউশন থেকে আসলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30। খিদেও পেয়েছিল, কিন্তু ওই যে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, ওই জন্য পেটে হাত দিয়ে বসেছিলাম আর কি। তো আর মিঠি আমার চুলের অবস্থাটা করেছে কি, চুলগুলো আমার পেকে গেছে সবটাই। তো চলুন, খিদে পেয়েছে, নিচে যাব। মিঠি চলে গেল আর সৌভিক চাবি নিয়ে গেল ছাড়ে। তো চলুন, এগুলো সব ভাজও করে নিলাম রোদে। যে ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, নাইটি পরবো, তারপরে খাবো। আমি একটুর জন্য বেঁচে গেলাম, আমি ডবল সিঁড়িতে পা দিয়ে দিয়েছিলাম। শুভ সন্ধ্যা। দুপুরে ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে, জল ছিল না, বাসনও ধুইনি, কলতলায় রেখে দিয়েছিলাম। দিয়ে খাওয়া দাওয়ার পরে সৌভিক টিউশনে চলে গিয়েছিল, এখনও আসেনি, 2টো টিউশন করে বাড়ি ফিরবে। আর আমি আর মিঠি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তো এই এখনই উঠলাম, খুব ঘুম পারলাম আর কি। এখন বাজে ঘড়িতে 6:30। তো এখন ও গানে যাবে, আজকে শনিবার, যদিও গান ছিল না আসলে। ওর যার যে স্যারের কাছে তবলা করে, ও স্যারটা থাকবে না বুধবারে গান তবলা দুটোই হয়, তো থাকবে না। তো ওই বুধবারের তবলার পরিবর্তে আজকে করিয়ে নেবে, ওই জন্য ওকে পাঠাচ্ছি। আবার বুধবারেও গানে যাবে। তো রেডি হচ্ছে মিঠি এখন রেডি হচ্ছে, ওকে রাখতে যাব আমি গানে। তো চলুন রেখে আসি, ও রেডি হচ্ছে এখন। রেডি? তো কলম তো ব্যাগে আছে না? তো কলম তুই জানিস? পেছনে কলারটা ঠিক কর, দেখি উল্টো হয়ে আছে যে। তো তোর যেটা দেওঘর কলম কিনেছিলি, ওই কলমটা নিয়ে নে। হ্যাঁ, ওটা নিয়ে নে। আমি চাবি নিয়ে নিয়েছি, এই যে চাবি, চল তালা দেবো, চলো চলো। নতুন কলম আমি কোথায় পাবো? আমার কাছে কোনো কলমই নেই, তোরা তো সব নিয়ে নিয়েছিস। অনেকখানি দেরি হয়ে গেল। আজকে গিয়ে দেখবি পেলি, চল চল চল, চটি ওখানে বলবি তোর ম্যামকে পেয়েছি কিনা। চলো। চলুন তাহলে ওকে গানে রেখে আসি। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো টাটা।